হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো কালকে দেখলেই যে আমরা এসছি আসানসোলে। তো আজকে হচ্ছে 30th ডিসেম্বর, সেকেন্ড লাস্ট ডে অফ দ্য ইয়ার। আর আর এবার আসলে আর একটাও ব্যাপার, সেটা হচ্ছে এবার আমার ভাই আছে আসানসোলে। ও অ্যাকচুয়ালি থাকে হচ্ছে হায়দ্রাবাদে। এই হচ্ছে আমার ভাই। সে হ্যালো। হ্যালো। তো সেই জন্য অনেক দিন আমাদের একসাথে কোথাও বেরোনো হয়নি, কোথাও খেতে যাওয়া হয়নি। আর বিশ্বাস করো, প্রতি বছর না এখানে আসলেই, যখনই আসি আর কি, বছরে একবার তো আসা হয়ই। তো সেই জন্য মা এত কিছু রান্না করে খাওয়াই, তো আমাদের আসানসোলের কোনো ফুড জয়েন্টই গিয়ে ট্রাই করাও হয় না, যাওয়াও হয় না। তো এবার আমরা তাই ঠিক করলাম যে আমরা যাব। এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, পোস্ত রাজবাড়ি। এটা ওই ভূতের রাজা দিল বর আছে কলকাতাতে, তারই একটা আর কি ব্রাঞ্চ আমাদের এখানে আসানসোলে হয়েছে। তো ভাবছি সেখানে গিয়েই যাব খেতে, গিয়ে আজকে লাঞ্চটা করব, সেকেন্ড লাস্ট ডে অফ দ্য ইয়ারের লাঞ্চ। তো আমরা তিনজন টোটোতে চেপে বেরিয়ে পড়েছি পোস্ত রাজবাড়ির জন্য। আর এই পোস্ত রাজবাড়ি রেস্টুরেন্টটা আসানসোলের কোর্ট মোড় থেকে যে রাস্তাটা বার্নপুরের দিকে যাচ্ছে, বা বলতে পারো আরও তার আগে চিত্রা মোড়ের দিকে যাচ্ছে, ওর গ্যালাক্সি মলের দিকে যাচ্ছে, সেইখানেই ডলিলজ চত্বরে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর একটা কথা, আজকে কিন্তু আমরা মিরোকে সাথে করে নিয়ে আসিনি। মিরো আজকে বাড়িতেই আছে ওর দাদান আর দিদুনের কাছে। আর এমনিতেও কি বলতো, বেরোনোর আগে ওর একটু ঘুম ঘুমও পাচ্ছিল, তাই মা বলল ছেড়ে দে, ওকে আর নিয়ে যেতে হয় না, ওকে আমরা ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও বাড়িতেই একটু আমাদের সাথে থাকুক। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে। কিন্তু যতই হোক, এই প্রথমবার এরকম মিরোকে ছাড়া কোথাও যাচ্ছি। আর এই দেখো পৌঁছে গেছি। আর ওই যে ওইদিকে হচ্ছে সুন্দর পোস্ত রাজবাড়ি। বাইরের গেট আপটা বেশ সুন্দর করেছে, কিন্তু একটা রাজবাড়ি রাজবাড়ি ব্যাপার আছে। আর এদিকে আমি ভাইকে কন্টিনিউ ডেকে যাচ্ছি। ও আসলে আজকে প্রথমবার তো, তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল আর কি ব্লগে আসতে। আর ঢুকেই দেখো কি সুন্দর এখানে একটা দেবী অন্নপূর্ণার মূর্তি আর কি রাখা আছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তখন ওনারাই বললেন সেই জন্য ওনাদের এই যে হাতে, ওনারা এটাও বললেন ওই যে হাতে যে কলসিটা রাখা আছে তার মধ্যে কিন্তু যে আসল চাল সেটাই কিন্তু রাখা আছে। আর তার সাথে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। আর এখানকার মানে পুরো রাজবাড়ি রাজবাড়ি একটা ফিল দিচ্ছিল একদম ভেতরটা। অ্যাম্বিয়েন্সটা দেখো, ঝাড়বাতি চারিদিকে, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও দেখো একটুখানি সেই রাজকীয় রাজকীয় ব্যাপার আছে। প্যাটার্নটা আর কি ওরকম, ওই সিংহাসনের মাথাগুলো যেরকম থাকে না, আর চারিদিকে সেই বড় বড় পেন্টিংস লাগানো আছে। আর যেটা আর একটা জিনিস ভালো লাগলো, আমরা পৌঁছতেই ওরা এরকম একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, আর তার সাথে মেনু কার্ডটাও দিয়ে গেল আমাদেরকে। আর পোস্ত রাজবাড়ি যেরকম নামটা রেখেছেন ওনারা, সেটার কথা মাথায় রেখে ভেতরের সাজসজ্জাও কিন্তু একদম রাজবাড়ির আদলেই বানানো। চারিদিকে পাখা ঝুলছে, ঝাড় লণ্ঠন ঝুলছে, কুলো ঝুলছে, আর তার সাথে আবার কি সুন্দর সেই রেড কালারের বর্ডার করা ছোট ছোট কুচি কুচি আর কি কাপড় আটকানো আছে। আর এদিকে আমি একদম মেনু নিয়ে রেডি আর কি, কতক্ষণে অর্ডার করব আর কতক্ষণে আর কি খাবো, খুব খিদে পেয়েছে। তোপসে মাছ ভাজা আছে অ্যাভেলেবেল? এটা এই ছেড়েছে তোপসেটা, এখানেও আজকে অ্যাভেলেবেল নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়ো তাহলে। না না, ওটা ছেড়ে দাও। ওটা ছেড়েই দাও তাহলে। চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। আর হচ্ছে এই যে লোটের লেবু পাতা দিয়ে লোটের ঝুড়ি, ওটাও হবে না। আর বাবা, মাটন পোস্ত, মাটন পোস্তটা হবে। যা একটুখানি অন্যরকম খাবো ভাবলাম। সাইড ডিশ তাহলে আরেকটা করে দেব, লোটে সাইড ডিশ তাহলে আপনি পমফ্রেট নিন, নাহলে পমফ্রেট ভেটকি পাতুরি নিন, সব আরে ওগুলো তো খাই সব ওগুলো তো মানে কি বলতো, বাড়িতেও তো খাওয়া হয় না, মানে এসছি যখন এখানে। সে মাছ ভেজ আমি তো কনফার্ম করছি, হয়তো আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর বলছি তাহলে দাঁড়াও, একটা সাইড ডিশ বলছি আর একটা। তুমি ওই কড়াইশুঁটি চিংড়ির মধ্যে নিতে পারেন, চিংড়ির মধ্যে ডাব চিংড়ি খুব ভালো ম্যাম। না আসলে এইগুলো খাই,
আমি ওনাকেও বললাম তোমাদের এটা ভূতের রাজা দিলেবরের ব্রাঞ্চ তো? হ্যাঁ, আমাদের নিউ টাউন যে ব্রাঞ্চটা ওটা একদম আমাদের বাড়ি থেকে 2 মিনিট, তো ওটা আমাদের মানে কি বলবো সেই কিছু অকেশন হলেই আমরা ওখানে চলে যাই। তো ওই জন্য আর কি ওইগুলো ওখানেই খেয়েছি, প্রচুর খেয়েছি ওখানে। তো মোরলা মাছ হবে। তোমরা তো শুনলেই যে আমরা কত কিছু অর্ডার করলাম আর কি, কিন্তু তার আগে সবার আগে যেটা আমরা দিতে বলেছিলাম সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি, আর তার সাথে ভাজা আলুর দম। তো শীতকাল কড়াইশুঁটির কচুরি না খেলে হয় কোথাও গিয়ে বলো তো? আর এদের কড়াইশুঁটির কচুরি নাকি বেশ ভালো হয়, তাই তো আমি শুনে এসেছিলাম, তাই ভেবেছিলাম যে গিয়ে ওইটা সবার আগে অর্ডার করবই, তারপরে তো মেন কোর্সে দেখতেই পেলে যে কি কি অর্ডার করেছি। খুব ভালো হলো। শীতকালে মটরশুঁটির কচুরি কার না ভালো লাগে বলো তো? শীতকালে মটরশুঁটির কচুরি হচ্ছে দ্য বেস্ট। আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে এখানে ভাজা মশলার আলুর দম। কিরকম লাগলো বল? খাবার তো ভালো এখানে। খাবার ভালো। আর কি বলছিলি একটা? বলছিলাম এই রিসেন্টলি শান্তিনিকেতন গেছিলাম, হ্যাঁ মানে এরকমই কড়াইশুঁটির কচুরি আলুর দম পাওয়া যাচ্ছিল, হ্যাঁ, মানে আনলিমিটেড ছিল 100 টাকায়। 100 টাকায় আনলিমিটেড শান্তিনিকেতনে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম? হ্যাঁ। কোন জায়গা? আমরা ছিলাম রসনাই ভিলেজে। কি নাম? রসনাই ভিলেজ রিসর্ট। রসনাই ভিলেজ রিসর্ট। ওটা সোনাঝুরি হাটের একদম অপোজিটে। আচ্ছা, তাহলে তুমি আমাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দেবে, এরপর আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? ওখানে তার সাথে আরো ছিল অনেক আর কিছু, কি? রসগোল্লা ছিল, বোঁদে ছিল। তাহলে আমাদের নেক্সট ট্রিপ মনে হচ্ছে করতে হবে শান্তিনিকেতনে। এই যে ভাই বলে দিয়েছে আনলিমিটেড কড়াইশুঁটির কচুরি আর আলুর দম 100 টাকায় পাওয়া যাচ্ছে, মানে সেই মনে হচ্ছে যেন জ্যাকপট অফার একটা, যেতেই হবে এরপরে, তাই তো? তখন কি তুই যেতে পারবি আমাদের সাথে? না, আমরা তো হায়দ্রাবাদ চলে যাবো। কিছু করার নেই, এইটাই তো, কতদিন পর আসানসোলে, মানে আগে আসানসোলেই একসাথে ভাই বোন থেকে বড় হয়েছি, আর এখন আমাদেরকে সেই টাইম দিনক্ষণ দেখতে হয় যে একসাথে কতক্ষণে এক জায়গায় হতে পারবো, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে চলো এটা খেয়ে শেষ করি, তারপর নেক্সট আরো যা যা মেন কোর্স অর্ডার করেছি সেগুলো আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের টেবিলে এবার চলে এসছে মোরলা মাছের পেঁয়াজি। দেখতে তো বেশ ভালোই টেম্পটিং লাগছে, এবার দেখতে হবে খেয়ে কেমন। আমরা সার্ভ করব। থ্যাংক ইউ। এবার একে একে বাকি মেন কোর্সগুলো কিন্তু আমাদের টেবিলে এসে হাজির। আর এই যে এইটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে পোস্ত মাটন। এই ডিশটা আমি প্রথমবার খাবো, পোস্ত দিয়ে মাটন, দুটোই আমার ফেভারিট। তো দেখা যাক কেমন লাগে। পোস্তর বড়া, চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল, আর এটা তো আগেই দেখালাম যে মোরলা মাছের পেঁয়াজি, আর তার সাথে দিয়েছে কাসুন্দি, আর তার সাথে আমরা 2 পোর্শনই ভাত নিয়েছিলাম, কারণ কচুরিটা খেয়ে বেশ পেটটা কিন্তু ভরা ভরা হয়ে গেছিলো। দিয়ে খাবি প্রথমে? কতটা ভাত নিবি দেখবি? 5 চামচ ভাত দিয়ে। কোনটা খাবি আগে, ডাল দিয়ে? না না, আগে ওই ভাজাটা নেবো, তুইও নে। ভাত ভাজাটা নিবি তো আগে? ভাজাটাকে কাসুন্দি দিয়ে এইবার তুলতে পারবো আমি। মানে পোস্ত বড়াটা ইউনিক হচ্ছে, দেখ কেমন কুকিং করে। কাসুন্দি দিয়ে এটা আগে খাবো। আর একটা কিছু সাইড ডিশ বললাম না না না, আর কিছু না। হ্যাঁ, ওই জন্যই তো এসে বারবার জিজ্ঞেস করছিল যে আর কিছু লাগবে না।
আর একটা মটন বলে দে। এটা খেয়ে দেখি আগে কিরকম, তাহলে অন্য টেস্টের একটা কিছু বলবো, তাই না? ঠিক আছে, চলো এবার রাজকেও দিয়ে দিই, সার্ভ করে দিই। তো রাজ আমাদের মধ্যে সবার প্রথমে মোরলা মাছের পেঁয়াজিটা খেয়ে ফেলেছে অলরেডি। কেমন হয়েছে খেতে? ভালো। ভালো, অন্যরকম Starter কিছু হিসেবে টেস্টে, স্টার্টার হিসেবে ভালো, তাই তো? মানে মোর মধ্যে টেস্ট প্লাস পেঁয়াজি, পেঁয়াজি যেরকম টেস্ট হয় সেরকম পেঁয়াজি টেস্ট। হ্যাঁ, আর আলাদা করে মোরলা মাছের ফ্লেভারটা, ফ্লেভারটা হালকা ইনটেক হয়েছে, কিন্তু দারুণ কিছু সেরকম না। আচ্ছা, মানে কিন্তু ওই ওই মানে হ্যাঁ, ওই যেটা- পেঁয়াজির ওই স্মোকি ব্যাপারটা আছে, তাই তো? হ্যাঁ মানে এটা পুরো একটা পেঁয়াজি খাচ্ছি, হ্যাঁ। এর মধ্যে মোরালা মাছটা রয়েছে, ফ্লেভারটা অতটা ইনফিউজ হয়নি, বাট ঠিক তো আছে। খারাপ ডাল দিয়ে খেলি না, শুধু খেলি? শুধু কেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার দেখি একবার, এবার আমি খেয়ে দেখি কিরকম। খেলি তুই? খেয়ে নিয়েছি। তুই এরকম মাথা নিচু করে আছিস কেন? ওটা কেটে যাচ্ছে মাথাটা। হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক টেস্ট, খুব ভালো খুব খারাপ নয়। হ্যাঁ শুধু ভালো লাগছে না, একবার ডাল দিয়ে একবার ট্রাই করবি? আমি তো ভাবছি ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে গুলো মাছ ভাজি ডাল লাগে ওরকমই লাগবে। ও আচ্ছা, চলো তাহলে এবার আমি খাই। দেখি, আমার ইচ্ছে হচ্ছে আমি ব্যাপারটা ডাল দিয়ে মেখে একটু খাবো, কারণ চিংড়ি চিংড়ি কি জানো, চিংড়ি মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে, তাই তো? হ্যাঁ, চিংড়ি মুগ ডাল নিয়েছি, একটু অন্যরকম কিছু টেস্ট করবো বলে। ডালটা খুব সুন্দর। আমার কিন্তু একটুখানি আঙুল চেটে খাওয়ার স্বভাব আছে, হ্যাঁ তোমরা কিছু মনে করো না প্লিজ। ভালো খেতে, আমার বেশ ভালো লাগলো। আমি মাছ খেতে খুব ভালোবাসি, বন্ধুরা আমাকে তার জন্য ছোটবেলায় বিড়াল বলতো। এমনকি আমার মাছের বাজার দেখতেও খুব ভালো লাগে, সার দিয়ে মাছ সাজানো থাকে, বিশেষ করে সন্ধ্যেবেলায় ওপরে দেখবে একটা আলো জ্বালানো থাকে, মানে সে একটা বাল্ব মতো ঝোলে না, আর নিচে মাছগুলো যেন একদম চকচক করে, ওটা দেখতে আমার খুব ভালো লাগে। মানে পাশ দিয়ে পেরোলে আমি যেন মনে হয় যে হ্যাঁ দাঁড়িয়ে পড়ি। বেশ ভালো, আমার মনে হয় না তোরা এটা ডাল দিয়ে খা, বেশি বেটার লাগবে শুধুর থেকে। ডাল দিয়ে খেলে না, ওই ঠিকই বলেছে ভাই, একদম ঠিক বলেছিস, যে মাছ ভাজা দিয়ে ডাল খেলে যেরকম লাগে ওরকমই লাগছে। আমার ভাই হচ্ছে খেতে চরম ভালোবাসে, চরম মানে চরম। ডিশটার মধ্যে ইউনিক হচ্ছে যেটা ভেবেছে সে খুব বুদ্ধি লাগিয়ে ভেবেছে যে পেঁয়াজির মধ্যে মাছ মিশিয়ে দেবো। মানে নর্মাল যেমন আমরা বর্ষাকালে পেঁয়াজু খাই, তার মধ্যে মাছ মিশিয়ে দেবো, তো তার জন্য একটা বিগ থামস আপ যে ভেবেছে। কিন্তু মাছ খেতে খেতে আমরা নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পোস্তর বড়াটা। রেস্টুরেন্টের নামই হচ্ছে যখন পোস্ত রাজবাড়ি, তাহলে অবশ্যই পোস্তর বড়াটা তো ভালো খেতে হবেই, আশা করছি। বেশি নারকেল গুঁড়ো গুঁড়ো দেয় না, মানে নারকেল দিয়ে দিয়ে পোস্তর টেস্টটাই বাড়ে। ঝাল আছে। ঝাল না হলে ভালো লাগে। দারুণ খেতে, এটা দারুণ খেতে, জাস্ট অসাধারণ অসাধারণ। আপনার কিচেন ক্লোজ আমার সময় আছে সবসময় ভালো। ঠিক আছে, না 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 ঠিক আছে। থ্যাংক ইউ। বল একটু তো, তারপর মানে অন্য সব জায়গায় পোস্তর সাথে তিল বা নারকোল এগুলো কিছু মেশানো থাকে, কিন্তু এইটা হচ্ছে একদম মানে সেই শুধু বাড়ির যেরকম অরিজিনাল পোস্তর বড়া থাকে, যে শুধু পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, সেই রকম লাগছে খেতে।
অনেক দিন পর একটা ভালো বাড়ির বাইরে ভালো পোস্তর বড়া খেলাম। দারুণ। আমাকে একটু ডাল দে না রে। ঠিক আছে। চলো তাহলে এগুলো শেষ করি, আবার যখন নতুন একটা আইটেম মাটন পোস্ত সেইটা ট্রাই করব তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। ট্রাই করবো, তুই নে, তোকে দি। পয়েন্ট তুই খা। দেখা যাক। পোস্ত চিকেন, পোস্ত মাটন, সরি পোস্ত মাটন, আমি চিকেন কি করে বলতে পারি? না, একটা পোস্ত চিকেনও পাওয়া যায়, আমি দেখলাম ওদের মেনুতে একটা পোস্ত চিকেনও আছে। ঠিকঠাক, বলবো না যে খুব ভালো, আমাকে হাসাতে লোকজন গেলে, আর আমি এটা অর্ডার করিয়েছিলাম। ঠিকঠাক, কারণ আমাদের না মাটনের যে ওই ঝোল যেটা, সেইটা খেয়ে খেয়ে মাটন মানেই আমাদের জিভ জানে যে ওই টেস্টটাই পাবে, মানে ওটাকে সেই যেটাকে বলে কি অ্যাকওয়ার্ড টেস্ট, কিন্তু এটা অন্যই রকম। এই যে বলুন খাদ্য বিশারদ। না মাটন পোস্তটা মানে খেয়ে আপনার মনে হবে যে যে পোস্তর যে আপনি যদি কচু পাতা চিংড়ির যে বা কোনো সরষে বাটা মাছের যে জিনিসটা থাকে না, মানে পোস্ত দিয়ে বানানো, সেই জিনিসটা পাবেন, মানে ওই রকমই টেস্টটা। তার সাথে মাটনটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। বাট হ্যাঁ, মানে মাটনের যে একটা আমরা সচরাচর খেয়ে থাকি সেই রকম টেস্টটা নয়, মানে একটু অন্যরকম টেস্টের, বাট ভালো খেতে। মাটনের কোয়ালিটিটা খুব ভালো। মাটনের কোয়ালিটি খুব ভালো। ইয়েস, এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে, মাটনের কোয়ালিটিটা খুব ভালো। এই যে রাজ, কিরকম লাগছে তোমার? পোস্ত খাচ্ছি, মাটনটাও ভালো টেস্টি, দুটো কিন্তু মিলিয়ে আমার মনে হয় না কেমন ভাবে প্রিপারেশন করেছে, আমার তো আইডিয়া নেই ঠিক। তবে আমার যা খেয়ে মনে হলো যে দুটো আলাদা আলাদা প্রিপেয়ার্ড, পরে গিয়ে দুটোকে একসাথে মিলিয়ে ডিশটা প্রিপেয়ার হয়েছে। বাট টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ঠিকঠাক। মানে এরকম না যে আমি আবার এসে যে এই আইটেমটাই খেতে হবে এরকম ব্যাপারটা নেই। তবে কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, দুটোই ভালো। মাটনের কোয়ালিটিটা খুব ভালো। পোস্তর কোয়ালিটিও খুব ভালো, খেয়ে মজা পেলাম। ইভেন যে আগে পোস্তর বড়াটা ছিল ওটাও দারুণ, মানে ওরকম পোস্তর বড়াটা সচরাচর আমরা কলকাতায় খাই না। তবে এখানকার খাবার কোয়ালিটি ভালো। এটা না অল্প একটুখানি গলে গেছে, আমরা দেরি করে ফেলেছি খেতে। পুরো একদম নলেন গুড়ের ফ্লেভার লাগছে, দারুণ। এমনি শীতকাল এখন নলেন গুড় তো অ্যাভেলেবেল মার্কেটে। উফ, দারুণ খেতে, এটা দারুণ। ভেতরে না একটা সেই কিরকম একটা ক্ষীর ব্যাপার আছে, দারুণ খেতে। আমি আর তোকে দিচ্ছিলাম, আমি খাবো পুরোটা। দারুণ দারুণ। এখানে সব কটা খাবার খুব ভালো, ইভেন এখানকার স্টাফেদের বিহেভিয়ার, সার্ভিস ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা যারা আসানসোল থেকে দেখছো আমার ব্লগ, তারা কিন্তু অবশ্যই পোস্ত রাজবাড়িতে আসতেই হবে, এসে খেতেই হবে। কেমন খেতে? কি গো বলো, খেয়েই তো যাচ্ছ, বলছোই তো না। কেমন খেতে? বেশ ভালো খেতে, খুবই ভালো খেতে। ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় তো খেয়েছি নলেন গুড়ের আইসক্রিম, জাস্ট একটা ফ্লেভার দেওয়া থাকে মনে হয়। হ্যাঁ, এদের কিন্তু মানে সত্যিকারের ব্যাপারটা আছে ভেতরে। আর আমার একটু আইসক্রিম খেতে ভালোই লাগে, এটা দারুণ লাগছে আমাকে। দেখো আমি সেটা তো বুঝতেই পারছি, মানে ক্যামেরা থেকেও তাকানো যাচ্ছে না।
দারুণ খেতে, দারুণ খেতে এটা। এবার নেবো ভাইয়ের রিয়াকশন, দেখি। ভাই তো মনে হয় এতক্ষণে পুরোটা শেষই করে ফেলেছে। বলো। ওই কি এ তো শেষ হয়ে গেছে রিয়াকশন নিতে নিতে। মানে আমার ঘরের গুড় এমনিতেই পছন্দ, খুব পছন্দের জিনিস। আমি শুধু খেতে ভালোবাসি না, বাট রসগোল্লা বা আইসক্রিমের মধ্যে আইসক্রিম বছরে একবার পাওয়া যায়, বছরে একবার পাই, আমি তো সবসময় পাইও না। সিজনস বেস্ট জিনিস, তাই তো? না, এটা খুবই সুন্দর খেতে। জাস্ট ফ্লেভার দেওয়া নেই, মনে হচ্ছে অ্যাকচুয়ালি গুড়টা আছে এর মধ্যে, জাস্ট ফ্লেভার নেই। হ্যাঁ, একটা ভীষণ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আছে। দাঁড়াও, আমার থেকে রাজ যে নিয়েছে আর মনে হচ্ছে না রাজের থেকে আমার কাছে ফেরত আসবে। দাঁড়াও নিয়ে খাই, তারপর আর একটু পরে বেরোবো এখান থেকে। আর আমরা আজকে মিরোকে নিয়ে আসিনি, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা মিরোকে নিয়ে আসিনি। মিরো আজকে তার দাদান আর দিদুনের সাথে আর বাকি সব বাড়ির লোকের সাথে টাইম স্পেন্ড করছে। চলো, এই যে ফাইনালি আমার কাছে এসছে রাজের থেকে, এবার আমি খাই। চলো রাখি। পোস্ত রাজবাড়িতে একটা জম্পেস লাঞ্চ করে এবার আমরা বাড়ি ফিরছি, তার জন্য আবার একটা টোটো নিয়ে নিয়েছি আমরা। আর দেখি মিরোটাও কি করছে গিয়ে বাড়িতে আর কি, এতক্ষণ আমাদের থেকে ছাড়া আর কি আছে অনেক দিন পরে। তো এই ব্লগটাও আমি এখানে শেষ করছি। আমরা আরও একটা দিন আছি আসানসোলে কালকে, তো দেখা যাক কালকের দিনটা কি করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আসানসোল সিরিজের আবার একটা নতুন ব্লগে। আর তার সাথে আমার চ্যানেল উইথ লাভ অঞ্জলিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও।